নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুরা, রাজ্য সরকারি কর্মীদের বেতন নিয়ে নতুন আপডেট। কিস্তিতে মাইনে। কেন্দ্রীয় সরকার দীপাবলির সময় ৩% ডিএ ডেয়ারনেস অ্যালাওয়ান্স বৃদ্ধি করার ঘোষণা করেছিল। এর ফলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা বর্তমানে ৫-৩% ডিএ পাচ্ছেন। এই ঘোষণার পর থেকেই বিভিন্ন রাজ্যের সরকারি কর্মচারীদের মধ্যে নতুন প্রত্যাশার সঞ্চার হয়। অসম সরকারের সিদ্ধান্ত। অসম সরকারও নভেম্বরের শুরুতে ৩% ডিএ বৃদ্ধি করেছে। শুধু তাই নয়, বকেয়া ডিএর অর্থ মিটিয়ে দেওয়ার ঘোষণা করা হয়েছিল। তবে এই বকেয়া অর্থ একসঙ্গে নয়, ৪টি কিস্তিতে প্রদান করা হবে। এর ফলে রাজ্য সরকারি কর্মচারীরা জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এবং অক্টোবরের ডিএ এবং ডিআরের টাকা পেতে শুরু করবেন। ডিসেম্বর মাস থেকেই এই অর্থ প্রদানের প্রক্রিয়া শুরু হবে। পশ্চিমবঙ্গের কর্মচারীদের জন্য কোনো সুখবর নেই। অন্যদিকে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা এখনও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মমতা ব্যানার্জি কাছ থেকে কোনো ডিএ বৃদ্ধি বা এরিয়ার পাওয়ার বিষয়ে সুখবর পাননি। ফলে রাজ্যের সরকারি কর্মচারীদের মধ্যে অসন্তোষ বাড়ছে। কিস্তিতে বেতন পাওয়ার বিষয়টি কেমন হবে? সরকারি কর্মীদের জন্য বড় চ্যালেঞ্জ। বেতন এবং ডিএ কিস্তিতে পাওয়ার বিষয়টি কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে, কারণ কর্মচারীদের মাসিক আর্থিক পরিকল্পনায় এটি প্রভাব ফেলবে। তবে সরকারের পক্ষে এটি কার্যকর একটি সিদ্ধান্ত হতে পারে আর্থিক চাপ কমাতে। সারসংক্ষেপ: ডিএ বৃদ্ধি এবং বকেয়া অর্থ প্রদানের বিষয়টি বিভিন্ন রাজ্যে ইতিবাচক এবং নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি করেছে। কর্মচারীরা যেখানে অতিরিক্ত আর্থিক সুবিধার অপেক্ষায়, সেখানে কিস্তিতে বেতন প্রদান কিছুটা উদ্বেগের কারণ হতে পারে। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং আরও আপডেটের জন্য আমাদের সাইটে নজর রাখুন।